হাসি, স্বাধীন হলো সোনার বাংলা। কলসি কাঁখে গায়ের বধূ যায় রে নদীর ঘাটে, চাষ করে আর চাষি ভাই ফসল ফলায় মাঠে। কলসি কাঁখে গায়ের বধূ যায় রে নদীর ঘাটে, মনের সুখে গান গেয়ে যায় আমার দেশবাসী। পশু পাখি নির্বাচে আজ রাখাল বাজায় বাঁশি, স্বাধীন হলো সোনার বাংলা সবার মুখে হাসি। পশু পাখি নির্বাচে আজ রাখাল বাজায় বাঁশি, স্বাধীন হলো সোনার বাংলা সবার মুখে হাসি। পশু পাখি নির্বাচে আজ রাখাল বাজায় বাঁশি, স্বাধীন হলো সোনার বাংলা। তোমাদের জন্য এবার বিশেষ আকর্ষণ একটি মজার পাপেট শো, যা হাসির ছলে তোমাদের শেখাবে অনেক সুন্দর বার্তা। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজ আমি আর আমার বন্ধু চিঙ্কি দুইজনে মিলে তোমাদের সাথে আবার আসলাম। বাট্টু, আজ আমরা কি করব? চিঙ্কি, তুমি আজ একটা গল্প শোনাও। কি গল্প বাট্টু? তোমার যেই গল্পটা ভালো লাগে তুমি সেটাই শোনাও। আচ্ছা, আমি শোনাচ্ছি। একদিন একটা পিঁপড়ে পানিতে পড়ে গেল। তারপর গাছে একটি ঘুঘু বসেছিল। সে উপর থেকে একটি পাতা ফেললো যাতে সে বাঁচতে পারে। তারপর পিঁপড়েটা সে পাতায় উঠে পড়লো। বা ঘুঘুটা তো পিঁপড়েটাকে প্রাণ বাঁচালো। হ্যাঁ, তাই। তারপর কি হলো? তারপর পিঁপড়েটা পানি থেকে উঠে এসে এই ঘুঘুকে একটি ধন্যবাদ জানালো। বাহ, কি দারুণ! তারপর কি হলো চিঙ্কি? তারপর একদিন এক শিকারি এসে ঘুঘুটাকে শিকার করতে বন্দুকটা তাক করলো। হ্যাঁ, এবার তো ঘুঘুটাকে মেরে ফেলবে। না, এবার পিঁপড়েটা এসে শিকারির পায়ে একটি কামড় বসিয়ে দিল। তারপর শিকারি দৌড়ে পালিয়ে গেল। বা, পিঁপড়েটা তো খুবই ভালো। ঘুঘুটাও তাকে একবার সাহায্য করলো, সেও আবার পিঁপড়েটাকে সাহায্য করলো। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই, সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যেদিক তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি। বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে। কোদাল পাচ্ছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো। কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা, 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য এবার বিশেষ আকর্ষণ চমকপ্রদ জাদু পরিবেশনা। চলো দেখে আসি চোখের পলকে কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। কেমন আছো সবাই? ভালো আছো তাই না? আমি ভালো আছি। আজকে আমরা যে ম্যাজিক করব সেটা রং নিয়ে। রং চেনো তোমরা? তুমিও রং চেনো তাই না?
আচ্ছা তুমি বলো তো আমার হাতে এই রংটা কি? কালো। কালো, তাই না? একদম ব্ল্যাক। এরপরে যে রংটা আছে সেটা কি বলো তো? লাল। লাল। তুমি কি দেখতে পাচ্ছ এটা লাল? একদম লাল, তাই না? এরপরে আরো একটা রং আছে, এটা কি বলো তো? সবুজ। সবুজ, তাই না? আচ্ছা, এরপরে যে রংটি রয়েছে সেটা, এটা কি? নীল, তাই না? আচ্ছা, এই রংগুলো খুবই সুন্দর, তাই তো? কিন্তু এই রংগুলি দিয়ে আরো অনেক সুন্দর কিছু করা যায়। আচ্ছা, ম্যাজিকের মন্ত্র জানো? মন্ত্র জানো না? আচ্ছা, মন্ত্র হইলো ছু মন্তর ছু। আমরা যখনই কোনো কিছু করতে চাই সেটা কি হয় জানো? সুমন্ত্র ছু বললেই হয়ে যায়। চলো আমরা দেখি এখানে হয় কিনা। তুমি বলো। ছু মন্তর ছু। দেশপ্রেম এবং কাব্যিক সৌন্দর্যে ভরপুর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কোন দেশে কবিতাটি আবৃত্তি করবে আমাদের এক বন্ধু। কোন দেশেতে তরুলতা সকলে দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে, কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরালে চলে মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে।